দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। কার কার নাম রয়েছে এই চার্জশিটে? নাম জড়ালো মমতার এক প্রিয় হেভিওয়েট মন্ত্রীর, যা দেখেই ঘুম উড়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ খুনের মামলায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। শিয়ালদহ আদালতে জমা দিয়েছে এই চার্জশিট। ঘটনার 58 দিনের মাথায় 45 পাতার চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে নাম রয়েছে ধর্ষণ খুনের অভিযোগে ধৃত সঞ্জয় রায়, মমতার প্রিয় এক হেভিওয়েট মন্ত্রী সহ আরও 200 জনের নাম। চার্জশিটে রয়েছে 57 জন সাক্ষীর বয়ান। সিবিআইয়ের এক অফিসারের দাবি, আরজিকর কাণ্ডে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল 28 অগাস্ট এবং 9 অগাস্টের মাঝের রাতে আরজিকর মেডিকেল কলেজে কি ঘটেছিল। চিকিৎসকের ধর্ষণ খুনে কি সঞ্জয় রায় একাই জড়িত, নাকি এর সাথে আরও অনেকে জড়িত ছিল? তদন্তভার হাতে নেওয়ার এক সপ্তাহ পরও এইসব প্রশ্নের উত্তর খুঁজছিল সিবিআই। সূত্রের খোঁজে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে জেরা করা হয়েছিল। এমনকি টিথ ইমপ্রেশনও নেওয়া হয়েছিল, করা হয়েছিল পলিগ্রাফ টেস্টও। এদিন চার্জশিটে সঞ্জয় রায়ের নাম জমা দিয়েছে সিবিআই। সঙ্গে রয়েছে আরও 200 জনের নাম। এদের মধ্যে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায় এবং মমতার এক প্রিয় হেভিওয়েট মন্ত্রীর নাম উল্লেখ করা হয়েছে। যদিও এখনও তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে, কারণ একা সঞ্জয় নয়, একাধিক কেউ জড়িত থাকতে পারে, এমনটাই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। আরজিকর কাণ্ডে তদন্তে নেমে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। কিন্তু সঞ্জয় কি 8ই অগাস্ট দুপুরেও আরজিকর মেডিকেল কলেজেই ছিল? ঘটনার দিন অর্থাৎ 9ই অগাস্ট ভোর 4:03 আরজিকর মেডিকেল কলেজের 4 তলার করিডোর দিয়ে এইভাবেই হেঁটে যেতে দেখা গিয়েছিল সঞ্জয় রায়কে। সিবিআইয়ের ওই অফিসারের দাবি, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে শুভ যখন ট্রলিতে শুয়ে রয়েছে তখন সেই ট্রলি টানতে দেখা গিয়েছিল সঞ্জয় রায়কে।